দেখছেন এএসআর নিউজ। শারহুল উৎসবের দিনে শহীদ বিরসা মুন্ডার মূর্তি উদ্বোধন করল আদিবাসী ভূমিজ মুন্ডা সমাজের মানুষজন। শনিবার পাঁশকুড়া ব্লকের বেনাগোলেসা প্রাথমিক বিদ্যালয় মাঠে আদিবাসী ভূমিজ মুন্ডা সমাজ পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে এই শারহুল উৎসব এবং আলোচনা শিবিরের আয়োজন করা হয়। এদিন আদিবাসী সমাজের মানুষজন ধামসা মাদলের তালে তালে নাচে গানে এক পদযাত্রার আয়োজন করেন। সচেতনতা শিবির ও আলোচনা সভার আগে শারহুল উৎসবে মেতে ওঠেন আদিবাসী সমাজের মানুষজন। এদিন বেনাগোলেসায় বিরসা মুন্ডার মূর্তির উদ্বোধন করেন ভারত মুন্ডা সমাজের কেন্দ্রীয় নেতৃত্ব রবীন্দ্রনাথ সিং। এদিন সচেতনতা শিবিরে আলোচনা করেন রবীন্দ্রনাথ সিং, শুভঙ্কর সিং, জগাই লায়েক, উত্তম কুমার লায়েক, মিন্টু সিং সহ অন্যান্যরা। এদিনের শারহুল উৎসবে আদিবাসী সমাজের মানুষজনের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সবাই যে সমস্ত ছেলেরা এসেছে সবাই চলে আসো। এটা হচ্ছে যে আমাদের একটা প্রকৃতির পূজা, আর এটা আমাদের রীতিনীতি কালচারের মধ্যেই পড়ে। আমরা আদিবাসী সমাজের যে মানুষ, আমরা বিভিন্ন যে প্রকৃতির গাছগুলোর পুজো করি, তার মধ্যে এই শারহুল যে শাল গাছ, অর্থাৎ শাল গাছকে এই জন্যই আমরা পুজো করছি। ঠিক আছে, শাল গাছকে পুজো করছি এই কারণে, শাল গাছ তো আমাদেরকে একটা সময় কেন বলবো, শাল গাছ আমাদের ছায়া দেয়। শাল গাছের একটা সময় আমাদের পূর্বপুরুষ যে মানুষেরা, তারা শাল গাছের ছালকে পোশাক হিসেবে ব্যবহার করতেন এবং তার পাতাগুলোকে পোশাক হিসেবে ব্যবহার করতেন, তার ফলগুলোকে মেডিসিন হিসেবে ব্যবহার করতেন। তাই আমরা মনে করি আসল দেবী হিসেবে বা দেবতা হিসাবে এই শাল গাছ। শুধু এটা নয়, শাল গাছের তলায় বসে আমরা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করতে পারি, বিভিন্ন উপাসনাগুলো করতে পারি। এই জন্যই শাল গাছের এই শারহুল পূজাটাকে আমরা এই প্রথম বছর শুরু করেছি। আমরা উদ্যোগ নিয়েছি বলতে, আমাদের মানুষ তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা এখনও মানুষ হিসেবে বুঝতে পারেনি নিজেদের, এখনও কৃতদাস বা দাসের মতোই কাজ করে বেড়াচ্ছে। যারা আমরা একটু শিক্ষিত হয়েছি, আমরা বুঝতে পেরেছি আমাদের জাতির যে মহান ইতিহাস, আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম সমস্ত যারা একটু জানেন বা আমরা যারা একটু জানি, সবাই মিলে আমরা একসঙ্গে শেয়ার করে, যাতে করে আমাদের পিছিয়ে পড়া মানুষগুলোকে একসঙ্গে তুলে আনতে পারি এবং জাতির যে একটা বড় ঐতিহ্য মর্যাদা, শুধু আমাদের বিরসা মুন্ডা শুধু নয়, আমাদের আদিবাসী জাতির যে মহান ঐতিহ্য, সেটাকে তুলে ধরা এবং টিকিয়ে রাখার জন্য বা আগামী দিনে আমাদের ফেলে আসা বা যেগুলো আমাদের বিপদগামী করেছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি।